তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম। পরোটা বিক্রি করেই নাম কামিয়েছেন তিনি, পৌঁছে গেছেন জনপ্রিয়তার চূড়ায়। পরিচিতি পেয়েছেন রাজুদার পকেট পরোটা নামে। এবার ফুটপাত থেকে সরাসরি দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। ভাইরাল রাজুদা তার ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে জানান তিনি এবার নতুন এক অবতারে ধরা দেবেন। একটি ওয়েব সিরিজের জন্য ইনভাইট পেয়েছেন তিনি। খুব তাড়াতাড়ি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে তাকে দেখা যাবে। যদিও রাজুদা স্পষ্ট করেননি ওয়েব সিরিজটি কি, কবে থেকে প্রচারে আসবে আর তার গল্পই বা কি। প্রথমবার অভিনয় করতে গিয়ে রাজুদা কিছুটা নার্ভাস হলেও চিত্রনাট্য পড়ে বাড়িতে প্র্যাকটিস করেছিলেন। তিনি জানান গেম শো লাখ টাকায় লক্ষ্মী লাভ থেকে ওয়েব সিরিজে আসা তার জন্য একটি নতুন অভিজ্ঞতা। ক্যামেরার সামনে গিয়ে তিনি কিছুটা অস্থিরতায় পড়লেও পরবর্তী শুটিংয়ে তার সাবলীল অভিনয় নজর কেড়ে নেয়। প্রথমেই হইচইয়ের প্রমোশনাল ভিডিও শুটের মাধ্যমে পরোটা বিক্রির স্টাইলে সংলাপ বলার অভিজ্ঞতা হয়েছিল রাজুদার। তবে ওয়েব সিরিজের পুরো নাম এখনই প্রকাশ্যে আসেনি। বিস্তারিত জানতে দর্শকদের একটু অপেক্ষাই করতে হবে। মজার ব্যাপার হচ্ছে ওয়েব সিরিজের ইনভাইটেশন রাখতে গিয়ে রাজুদা খালি হাতে যাননি। সঙ্গে নিয়ে গেছেন তার জনপ্রিয় পরোটা এবং আনলিমিটেড তরকারি। সঙ্গে ছিল কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, অ্যাপেল পেঁয়াজ আর সেদ্ধ ডিম। পশ্চিমবঙ্গের শিয়ালদা চত্বরে শিশির মার্কেটে পরোটার দোকান রয়েছে রাজুদার। বিশেষ ধরনের পরোটা বানান তিনি। তার সিগনেচার খাবার হলো পকেট পরোটা। 20 টাকায় 3টি পরোটা এবং আনলিমিটেড তরকারি পাওয়া যায় তার দোকানে। এই খাবার বিক্রি করে আচমকা ইউটিউবে ভাইরাল হন রাজুদা। তার খাবার খেতে এখন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বহু মানুষ। কাস্টমারদের পাশাপাশি প্রায় প্রতিদিন ইউটিউবারদের ভিড় লেগে থাকে তার দোকানে। নেট দুনিয়ায় রাজুদা নামে পরিচিতি পেলেও তার আসল নাম রাজু ঘোষ। বাড়ি পশ্চিমবঙ্গের গোমায়, তবে ব্যবসা করেন শিয়ালদায়। একদমই নিম্নবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন রাজুদা। মাত্র 11 বছর বয়স থেকে শুরু হয় তার কঠিন কর্মজীবন। অভাবের তাড়নায় রাজুদা এমন দিনও কাটিয়েছেন যে হোটেলের এঁটো খাবার নেওয়ার জন্য প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতেন। লোকজন খেয়ে যে খাবার ফেলে যেতেন তা কুড়িয়ে খেতেন। তবে এখন এই সবই অতীত কেবল। অভিনয় কায়দায় পরোটা সবজির ব্যবসা করে দিন ঘুরিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে তার ব্যবসার পরিচিতি আরও বেড়েছে। ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও পরিচিত হয়েছেন। তার পরোটা খেতে না পারলেও তাকে নিয়ে আগ্রহের শেষ নেই। পরোটা বিক্রি করেও যে ভাইরাল হওয়া যায় তা রাজুদা প্রমাণ করেছেন। দিনে প্রায় 400 পরোটা বিক্রি করেন তিনি। এমন অনেক দিন যায় যেদিন নিজের কপালেও পরোটা জোটে না তার। শিয়ালদা স্টেশনের পাশে শিশির মার্কেটে প্রতিদিন সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত সবজি ও পরোটা বিক্রি করেন তিনি। পরিচিতি বাড়ার সাথে সাথে আরও অনেক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন রাজু ঘোষ। তার নিজস্ব পেজও আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেখানে প্রতিদিনকার বিভিন্ন ভিডিও আপলোড করেন তিনি। ভিডিওগুলোতে তার সহজ সরল জীবনের নানা দিক উঠে আসে। নেটিজেনদের কাছে সাদাসিধে মানুষ হিসেবেও আলাদা পরিচিতি রয়েছে রাজুদার। প্রায় শুভাকাঙ্ক্ষীরা নেট দুনিয়ায় শুভ কামনা জানান, পরামর্শ দেন। ফুড ব্লগারদের পাল্লায় পড়ে নিজের ব্যবসাটা যেন লাটে না তোলেন তিনি। কেবল ফুড ব্লগাররাই নন, ওটিটি প্ল্যাটফর্মগুলোও নিজেদের প্রচার কৌশলে নতুন ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। ব্লগারদের সাহায্যে সিনেমা বা শো প্রচারের পাশাপাশি তারা দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে চান। আর রাজু ঘোষের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের ওয়েব সিরিজে অন্তর্ভুক্ত করে সেই কৌশল আরও সফল করতে চাইছে হইচই।